গোষ্ঠীদ্বন্দ্বের কারণটা কি? একই দলের লোককে মারছে এরকম আপনি বলছেন, তাহলে এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণ করে আপনি 1 কোটি টাকা ইনকাম করছেন, আমি 10 টাকা ইনকাম করতে পারি না। যারা পার্টি করতো না আগে, এখন যারা পার্টি করছে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। আগে তো কিছুই ছিল না, একতলা বাড়ি হচ্ছিল না, এখন 3 তলা বাড়ি হয়েছে, আর 50 বিঘা জমি হয়েছে। এরকম তো লোক আছে। আপনার বাড়িতেই আছে? আমার বাড়িতে আছে আমি বলবো না, আমার বাড়িতে নেই, এলাকায় আছে, পার্টিতে আছে, পার্টিতে আছে। গতকাল মালদার কালিয়াচকে যে গুলি চলল, যেখানে খুন হতে হলো এক তৃণমূল কর্মীকে, সেখানেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। আর ঠিক এর 12 দিন আগে গত 2রা জানুয়ারি তৃণমূলের মালদার সহ সভাপতি দুলাল সরকারকে ধাওয়া করে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেই ঘটনায়ও আমরা জানি যে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর ইতিমধ্যে এই যে গতকাল কালিয়াচকে গুলি চলল, যেখানে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছিলাম 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন পুলিশ সূত্রে কি তথ্য পাওয়া যাচ্ছে বিস্তারিত আপনাদের সামনে রাখবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, বেশ কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা গতকাল থেকে জানি রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা মূল অভিযুক্ত তাদের কোনো নাগাল পাওয়া যায়নি, এমনটাই জানা যাচ্ছে। এবং এই ঘটনার পর 24 ঘন্টা কাটতে চলেছে, কিন্তু তার আগে পুলিশের তরফ থেকে বারংবার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান, এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে ঘটনাস্থল, যেখানে পুলিশ মোতায়েন রয়েছে রাতভর। এবং এই এলাকায় এতটাই আতঙ্ক গ্রাস করেছে, গতকাল দেখা গিয়েছে যে ঘটনার পর থেকে রাত পর্যন্ত আমরা ছিলাম, আমরা দেখেছি যে প্রত্যেকটা দোকান বন্ধ, বাড়ির বাইরে কেউ বেরোচ্ছেন না। এবং এটার হওয়ার পিছনে একটাই কারণ, তার কারণ যারা এখানে পঞ্চায়েতের দায়িত্বে বা যারা এখানে নেতা হিসেবে যাদের মুখ রয়েছে বা যাদেরকে প্রত্যেকে চেনে, তাদের মধ্যে এই বিবাদ। এবং প্রায় 10 থেকে 15 জনকে প্রকাশ্য ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা কিভাবে হামলায় মুখর, কিন্তু তারপরেও সেই ব্যক্তিদের নাগাল এখনো পর্যন্ত পাওয়া গেল না। কেন পাওয়া গেল না, কেন তারা কোথায় গেল, এই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিছুই জানানো হচ্ছে না পুলিশের তরফে। গতকাল আমরা দেখলাম এসডিপিও নেতৃত্বে পুলিশের টিম, তারা ঠিক এই যে জায়গায়, এই ঘটনাস্থল যেখান থেকে এই ঘটনার সূত্রপাত, এখান থেকে প্রায় 100 মিটার দূরে এই যে ড্রেনের কালভার্ট তুমি দেখতে পাচ্ছ, সেই কালভার্ট তৈরির প্রক্রিয়ার মাধ্যমে শিলান্যাস। এখানে প্রত্যেকটা গলিতে একটা একটা করে এইভাবে শিলান্যাসের প্রোগ্রাম হয়েছে আগে, শুধু বাকি ছিল এই গলিতে। এবং সেটা করতে গিয়েই এই ঝামেলার সূত্রপাত। এই ঝামেলার সূত্রপাত হওয়ার পর একজন যার গুলিবিদ্ধ হয়ে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, এছাড়াও যে 2 জন গুরুতর আহত, অঞ্চল সভাপতি সহ, এই 2 জনও তৃণমূলের নেতা স্থানীয়। এবং তাদের ওপরে এই যে হামলার পেছনে যারা রয়েছে তাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে। স্থানীয় একটি দোকান বা একটি ডিসপেন্সারির কাছে একটি সিসিটিভি রয়েছে ব্যাংকে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার জন্য হার্ড ডিস্ক পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু গ্রেপ্তারি কোথায়, যারা করলো তারা কোথায়, সেই সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এলাকার মানুষের সঙ্গে গতকালও আমরা কথা বলেছি, আজকে সকালেও কথা বলেছি, তাদের যেটা বক্তব্য যে তারা আতঙ্কিত, অনেকেই রয়েছেন ভয় মুখ খুলতে পারছেন না। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে ক্ষমতার আড়ালে একেবারে দুষ্কৃতী রাজ কিভাবে এখানে চলছিল, সেই বিষয়টাই স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ আবির।